গুড মর্নিং সাউথ ইন্ডিয়ান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো ভোরবেলা উঠেছি, উঠে সমস্ত গাছপালায় জল দিলাম, সেগুলি আর শেয়ার করলাম না। আর এই দেখুন আকাশে একটুখানি গোল্ডেন কালার দেখা যাচ্ছে, আর একটু পরে সূর্যটা পুরোপুরি স্পষ্টভাবে দেখা যাবে। আর এখানে দেখুন এই যে নয়নতারা, তো এখানে একটা পার্পল কালারের আছে, আর একটা যে কী কালার বলবো, তবে কালারটা না অনেক মিষ্টি কালার। তো এই গাছটা একটাই হয়েছে এই কালারের গাছ, তো এখান থেকে তুলতেও পারছি না সিমেন্টের ভিতরে, তো এইভাবেই থাকবে। আর এখানে এই দেখুন হাঁসের খাবার দেওয়া হয়েছে, কিছুটা খেয়েছে আর কিছুটা রয়ে গেছে। আর সকালবেলা একেবারে ভোরবেলা ছিটে ছিটে বৃষ্টির গুঁড়ি পড়েছে, তারপরে হঠাৎ করে আর বন্ধ হয়ে গেল, বৃষ্টিটা হলো না। এই কারণে বেশ গরম সকালবেলা, কেমন জানি একটু মেঘ মেঘও আছে, সূর্যর আলো তো দেখিয়েছি, তবে জানি না। তো এখানটায় এই যে সেই পাখি আজকে 3টে দেখলাম, তো এখানে 2টো দেখা যাচ্ছে আর একটা আড়াল হয়ে আছে। তারপরে চলে আসলাম আজকে স্যাটারডে, প্রথমে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য। আর এই পাশে কিচেনে চলে আসছি, ব্রেকফাস্ট বানাতে হবে, বাচ্চাদের ছুটি, এই কারণে আজকে নুডলস বানাচ্ছি। তো এটা ছিল সকালের ব্রেকফাস্ট আমাদের। তারপরে হঠাৎ করে আওয়াজ পেয়েছি, তো বাইরের দিকে গিয়েছি, গিয়ে দেখি এই যে 2টো মুরগির বাচ্চা, তার সঙ্গে মা ছিল, আর বাকি ডিম ফোটেনি। তো এই 2টো বাচ্চা নিয়ে ওর মা নিচে নেমে গেছে, এই কারণে আমি কি করলাম, ডিমগুলি নষ্ট হয়ে যাবে করে 2টো বাচ্চা ঘরে নিয়ে আসছি। আর ওর মা বাকি যে ডিম রয়েছে আবারও বসে পড়েছে। তো এইভাবে মানে আমি কিভাবে মুরগির বাচ্চা সকাল থেকে একেবারে রাত অবধি রেখেছি, তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে ঘরে আনার পরে দেখুন একটা পুরনো ক্যালেন্ডার লাচিয়েছি, তার উপরে কিছু দানা দিলাম, শুকনো দানা দেওয়ার পরে আমি ফিঙ্গার থেকে মানে টাচ করছি, তারপরে যাই হোক খাওয়া শুরু করলো। তো ওখানে রেখে চলে আসছি কিচেনে, দুপুরে রান্না বান্না সেরে নেব। তো এখানে চিকেন বসিয়েছি, তার সঙ্গে একটু পোলাও করব দুপুরে। বাকি কাজ তো রয়েছে, বাসন টাসন ধোয়া, ওগুলি আর আজকে শেয়ার করলাম না। তো এই দেখুন ফাইনালি পোলাওটা হয়ে গেছে, আমার নামিয়ে নিলাম। আর এখানে চিকেন রান্নাটাও কমপ্লিট করেছি। এটা হলো দুপুরের খাওয়া দাওয়ায়। তারপরে এই দেখুন এখানে কিছু জামা কাপড় ধুয়েছি, আজ বেশ অনেক জামা কাপড় জমে গেছিলো, 2-3বার ধুতে হলো। আর আকাশের ভাব এই দেখুন। তো যাই হোক সাহস করে সম্পূর্ণ জামা কাপড়টাই ধুয়ে দিয়েছি, যাও ছিল জমানো। আর এখানে এই যে ফুল ফুটেছে, এখানে সাদা রঙের, আর একটা আছে পার্পল কালার, ওটা অনেকবারই দেখিয়েছি। আর এখানে এই যে ইয়েলোর সঙ্গে একটু পিঙ্ক, এটাও দেখতে খুব সুন্দর। আর এখানে না ফুল গাছের সঙ্গে একটা বেগুনের চারা বেশ বড় হয়ে গেছে, তুলতে হবে, তুলে লাগাতে হবে, তো একসময় তুলে নেব। আর সেই লঙ্কার বীজ যে দিয়েছিলাম আমি ঢেকে ঢেকে, যাই হোক এই দেখুন এই যে বেশ বড় হয়েছে, 5 পাতার মতো হয়ে গেছে লাগানোর মতো এখন। আর এখানে কিছু আম বের করলাম, পেকে গেছে, তো তাই দেখছি বের করে খাওয়ার মতো হয়ে গেছে, মা পাঠিয়েছিল আমগুলি, তো এখন কেটে খাবো, খাওয়ার মতো হয়ে গেছে। তো এখন আর ভরে রাখবো না ঢেকে। তো সকালে তো বললামই যে মুরগির বাচ্চা 2টো, এদের এখন যদি মার কাছে রাখি দিনের বেলা, তো বাকি ডিমে তা দিতে পারবে না ওর মা, আর বাকি ডিমটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এখন এইভাবেই আমার মুরগির বাচ্চা রাখতে হবে। তো এখানে কি করলাম, একটা জুতোর বক্স ছিল পুরনো, সেটা বের করেছি, তারপরে একটা পেপার লাচিয়েছি, কিছু দানা দিলাম। আর এই সময়টা রাত হয়ে গেছে, তো এখন দানা খাওয়ার পরে জলটা দেব খেতে, তারপরে ওর মার কাছে রেখে আসবো। তো এই দেখুন এখন দানা খাওয়া শিখে গেছে, জলটাও খাওয়া শিখে গেছে।
তো যতদিন না বাকি ডিমগুলি ফুটে না ততদিন আমি এইভাবেই রাখতে হবে আমার। তো দেখুন সকাল থেকে রাত হয়ে গেছে, এইভাবেই রেখেছি। কিছু সময় খুলে রেখেছি, কিছু সময় আটকিয়ে রেখেছি। আর ওর মার যে গরম শরীরে পায় সেই কারণে আমি কাপড়ও দিয়ে রেখেছি ওদের গার উপরে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টসে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।